ডিসকাস করিনি এভাবে বলিও নাই। গত 8 মাস ধরে আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি অনেক লেগ স্পিনার ট্যালেন্ট হান্ট করেছি আমরা। 80 জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি, লেগ স্পিনার ট্যালেন্ট হান্ট করেছি এবং শাহেদ কিন্তু বাংলাদেশের আনাচে এখানে গিয়েছে। সত্যি কথা বলতে ওকে আমরা ফরিদপুর তো সেটার জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি এই ছেলেগুলো যেটা ফাইন করলো এই মাত্র যে এরা বিভিন্ন এজ লেভেলেও খেলে, তো সেখানে আমাদের 19 লেভেলেও কিন্তু অনেকগুলো ছেলে খেলে গেছে। আমি যদি রং না হই তাহলে এর আগেও আপনার রাকিবুল, শাহাদাত, দীপু, অভিষেক, তানজিম, সাকিব, মৃত্যুঞ্জয়, তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল টিম লাস্ট আন্ডার খেলো সেখানে পিয়ান, ঈশান, আদিল, রাব্বি, এরা সবাই কিন্তু স্কুল ক্রিকেটের প্রোডাক্ট। সুতরাং একজন যে এটা হচ্ছে না তা না, মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে 5 জন আর একটা ইয়ারে 4 জন, মানে স্কুল ক্রিকেট থেকে যে প্রতিভা আসছে না, অনেক প্রতিভা আসছে, সুযোগ পাচ্ছে ছেলেরা খেলা। তারপর তো এখান থেকে ট্যালেন্ট হান্ট হওয়ার পর আমাদের যেই ডিস্ট্রিক্টের ওই ছেলে ওই ডিস্ট্রিক্ট লেভেলে সে পার্টিসিপেট করছে 16 বা 18 লেভেলে, তো সে ভালোভাবে আমাদের প্রসেসের মধ্যে আছে এবং আমাদের ডিস্ট্রিক্টেরও যথেষ্ট পরিমাণ আমরা এমফেসাইজ করি যে তারা আমাদের ট্যালেন্ট। সুতরাং আমরা ট্যালেন্ট এখন তারপরে যে আমরা মিস করি না সেটা আমি বলবো না, মিস হয়, এর মধ্যেও হয়, বাট তারপর আমরা এখন অনেক গুছানো ডেভেলপমেন্ট। আমার মনে হয় যে আমাদের ট্যালেন্ট মিস করার এখন প্রক্রিয়াটা খুব ডিফিকাল্ট, আমরা সহজে মিস করবো না আসলে। তো এই দিক থেকে আমি স্কুল ক্রিকেট অবশ্যই বলি, এবং যেটা আমি বললাম যে আমাদের সিলেক্টর যারা আছে এবং যারা আমাদের গেম ডেভেলপমেন্টের কোচেসরা আছে জুনিয়র লেভেলে বা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে, তাদের পরিশ্রম তো অবশ্যই আছেন, তাদের একটা অবশ্যই তারা চেষ্টা করেন যেখান থেকে ইয়াং ট্যালেন্টগুলো তুলে নিয়ে আসতে। তো উই আর হোপফুল এবং আমরা দেখছি যে স্কুল ক্রিকেটের যে কতটা প্রায়োরিটি আছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি, এবং এখানে সব ছেলে বললো যারা ফাইন বললো অনেক স্কুল মানে ন্যাশনাল প্লেয়ারও আছে যারা কিন্তু স্কুল ক্রিকেটের প্রোডাক্ট করতে না, তোমার নাম আমি এখন ডাইরেক্টলি বলতে পারবো না, বাট আমার মনে হয় যে নামগুলো আমি বললাম এর হয়তো আগামী দিনে হয়তো তানজিম, সাকিব অলরেডি ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে, মৃত্যুঞ্জয় করেছে, শাহাদাত টেস্ট খেলছে। সুতরাং ন্যাশনাল টিমে যে তাদের পার্টিসিপেশন হচ্ছে স্কুল ক্রিকেট থেকে, দ্যাট ইজ আমাদের খুব প্লিজিং ব্যাপার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই। খুবই মানে সময় উপযোগী প্রশ্ন আসছে, মানে এটা অল ফিট যারা প্রিমিয়ার লিগ যেহেতু আমি মাঠে থাকছি আমি জানি যে হাউ টাফ ইট ইজ ফর দ্য সিনিয়র বয়েজ আসবে। তো আমরা এখানে প্রিমিয়ার লিগের 3টা ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি, আর কিছু করার নেই। মানে আমাদের যদি আপনি দেখেন যে আমরা যদি স্কুল ক্রিকেট এখন না শেষ করতে পারি হয়তো আমাদের এই বছরের খেলাটা থেকে স্কুল ক্রিকেটটা মুছেও যাবে, কারণ আমাদের টাইম এত সময়। যেটা আমি বলছিলাম যে আমি যখন আমাদের দর্শকভাইকে সবসময় জিজ্ঞেস করি ভাই আপনি নভেম্বর ডিসেম্বরে করেন না কেন, তখন আসলে পরীক্ষার জন্য আমরা এটা করতে পারি না, মানে স্কুলগুলো অ্যালাউ করে না, খেলতে চায় না, প্যারেন্টসরা অ্যালাউ করে না। তো কিন্তু আমাদের তো স্কুলটা চালাই নিয়ে যেতে হবে, মানে খুব টাফ টাইপ। এই কোশ্চেনটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি মনে করি। উই উইল লুক ইনটু ইট। আমি মনে করি মেডিকেলি আমাদের খুব ভালো সাপোর্ট সবসময়ই থাকে, ফিজিওরা তো সবসময় থাকে, মাঠে ডাক্তাররা থাকে। ব্রেকটাও আমরা এবার আবার স্কুল ক্রিকেটে পাঠিয়েছি আপনি বললেন, বাট আমি জানি তারপরে ইট ইজ নট এনাফ, বাট হয়তো বা আই বিলিভ যে ওয়েদার উইল গেট ওয়েল সুন, যে সত্যি কথা বলতে গেলে টাফ হবে, বাট আমাদের আসলে না হলে স্কুল ক্রিকেটটা আসলে এই বছর করাটা খুব ডিফিকাল্ট হইতে পারে। আপনি জানেন এটা বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে, যখন তখন যার মানে মিরপুর স্টেডিয়ামে যে সাপোর্টটা আছে যে বৃষ্টি হলে আবার আধা ঘন্টা পর খেলা শুরু হতে পারে, আর আমরা যেসব ভেন্যুতে খেলবো সেই সব ভেন্যুতে ডিফিকাল্ট বেরিয়ে আপনি যদি যান যে আমাদের ভেন্যুগুলোর দিকে তাকান যে আমরা এইবার যে 14টা ভেন্যুতে খেলবো, লাইক সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে খেলবো, খুলনাতে আমরা নড়াইল খেলবো, বরগুনাতে খেলবো, গোপালগঞ্জ, মাদারীপুর, শেরপুর, কিশোরগঞ্জ, এখানে কিন্তু আমরা একবার ঝড় উঠলে কিন্তু আমরা বৃষ্টি হলে আমাদের খেলা পোস্টপোন করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো দ্যাটস ওয়াই হয়তো আমরা অনেক কিছু মাথায় রেখে টুর্নামেন্টটা করছি। উই রিয়েলি সরি ফর ইট, বাট এগেইন আমাদেরকে টুর্নামেন্টটা করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আসলে। আমার এটাও ভালো প্রশ্ন আমার মনে হয় যে ইমতিয়াজ আছে আমাদের মাঝে, আজকে ইমতিয়াজ ছেলে 15 জনের মধ্যে আছে স্কলারশিপে পাবে। অবশ্যই এক্সপিরিয়েন্সে আমাদের একটা বাড়তি চেষ্টা অবশ্যই আছে। ডেভেলপমেন্টে অলরেডি উই ব্রিং শাহেদ মাহমুদকে অ্যাজ এন এক্সপিরিয়েন্স কোচ। আপনারা তো এটাও জানেন না, আমরা কোনো সময় ডিসক্লোজ করিনি এভাবে বলিও নাই। গত 8 মাস ধরে আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি অনেক লেগ স্পিনার ট্যালেন্ট হান্ট করেছি আমরা। 80 জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি, লেগ স্পিনার ট্যালেন্ট হান্ট করেছি এবং শাহেদ কিন্তু বাংলাদেশের আনাচে এখানে গিয়েছে। সত্যি কথা বলতে ওকে আমরা ফরিদপুর বলেন, রংপুর বলেন, রাজশাহী বলেন, সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে, ও গিয়ে কাজ করে আমাদের ট্যালেন্ট হান্ট আমরা বের করেছি এবং খুব শীঘ্রই আমরা 2টা স্তরে 40 জন করে এই 80 জন এক্সপিরিয়েন্স সাথে ক্যাম্প শুরু করবো। হ্যাঁ, 2রা এবং 3রা আমি ওখান থেকে আমরা সেটাকে আরো ছোট করবো, করে আমরা 20 জন এনে তারপর আমরা ওটাকে প্রাইস করবো।